টিভি রিপোর্ট থেকে বলছি অরিন্দম শর্মা। দর্শক, সমগ্র শিক্ষার অন্তর্গত এসএসকে এমএসকে প্যারাদের আবেগ নিয়ে কিছু নেতা এই মুহূর্তে ছেলে খেলা শুরু করে দিয়েছেন। নাম ধরে ধরে বলছি, রমিউল ইসলাম, ভগীরথ ঘোষ, এবং এই মুহূর্তে অত্যন্ত ডাক্তার সাহেবের নাম অর্থাৎ আব্দুল সালাম সাহেবের নামটা আমরা কিন্তু দেখছি। এই তিনজন, আরও কিছু তথাকথিত নেতা থাকতে পারে, তাদের নিজেদের মধ্যে ঠান্ডা যুদ্ধে নেমে উলু খাগড়ার মতো পার্শ্ব শিক্ষকদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন। আব্দুল সালাম, উনি ডাক্তার, উনি শিক্ষকই নন। ঠিক মহিদুল ইসলাম যেমন প্রাথমিক শিক্ষক ছিলেন, অথচ তিনি এসএসকে এমএসকে রাজ নিজের হাতে নিয়ে বড় উপযাচক হয়ে এসকে এমএসকে শিক্ষকদের ভালো করবার আপ্রাণ চেষ্টা দেখিয়ে শেষে নিজেই হারিয়ে গেলেন কোথায় যান। আচ্ছা, এই শিক্ষকদের নিয়ে খেলে খেলে রাজনীতির খেলায় নেমে হারিয়ে গেলেন অনেকেই। কোনো প্রতিশ্রুতি তার কাজ করেনি মহিদুল ইসলামের। সালাম বাবু কোন অ্যাঙ্গেলে, কিসের ভিত্তিতে জিও ঘোষণার তারিখ 10 তারিখ মে মাসে 10 তারিখের মধ্যেই তিনি বলেছিলেন, ঠিক তারপরেই আরও 5 দিন বাড়িয়ে 15 তারিখ করলেন। সমগ্র পার্শ্ব শিক্ষক ভাইয়েরা আপনার খেয়াল করেছেন, তারপর তিনি কিন্তু গোটা মে মাসটাকে ধার্য করে দিলেন। আচ্ছা, এই মে মাস যেতে তার কয়েকটা দিন বাকি আছে। তারপর মে মাস চলে যাওয়ার পর জিও যদি না বেরোয়, তাহলে আব্দুল সালাম সাহেব আপনার গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি একটু ভেবে দেখেছেন কি? ডাক্তার সালাম সাহেব, আপনি তিলে তিলে একটু একটু করে এই আশায় চাষা মরা হতভাগ্য প্যারা টিচারদের মনে একটা জায়গা দখল করে নিয়েছেন। আপনার প্রতিশ্রুতি যখন রক্ষিত থাকবে না, তখন আপনার কি অবস্থা হবে বুঝতে পারছেন তো? আপনাকে প্রকাশ্যে তখন গালাগালি দেবে, আপনাকে প্রতারক বলবে, আপনাকে ধাপাবাজ ঢপবাজ এইসব বিশেষণে আপনাকে বিশেষিত করবে। যেখানে যারা বেসিক স্কেল প্রাপ্ত শিক্ষকগণ, তারা আজ পর্যন্ত আন্দোলন আন্দোলন করে করে বা এই বিকাশ ভবনে ধর্ণা মেরে মেরে বিভিন্ন অফিসারদের দরে দরে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত তাদেরকে হকের ডি আদায় করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। তারপর সুপ্রিম কোর্টের রায়ে যদিও বা ডিএর পাওয়ার একটা পথ খুলল, ডিএটা আদৌ রাজ্য সরকার দেবে তো, সে ব্যাপারে কিন্তু প্রত্যেকটি ডিএ আন্দোলনকারী শিক্ষক কিন্তু সংশয়ে আছেন। এই পরিস্থিতিতে যেখানে সর্বশিক্ষার অর্থাৎ সমগ্র শিক্ষার মেয়াদে শেষ হয়ে গিয়েও এইসব শিক্ষকদের চাকরি বজায় আছে, এটাই ঢের কথা। সেখানে এর থেকে বেশি সরকারের কাছ থেকে দায়বদ্ধতা আশা করা মূর্খামি ছাড়া কিছুই নাই। বহু আগে থেকেই এসএসকে এমএসকে শিক্ষক নিয়োগ বন্ধ করে বা সেগুলোর পঞ্চায়েত বোর্ডের আন্ডারে না নিয়ে গিয়ে এই সর্বশিক্ষার প্রতি বা সমগ্র শিক্ষার প্রতি সরকারের দায়বদ্ধতা যে সামান্যতম নয়, সে প্রমাণ অনেক আগেই দিয়েছে। তাহলে কোন ভরসায় আশা করেন যে মে মাসের মধ্যেই জিও বেরোবেই? এই আশাব্যঞ্জক প্রতিশ্রুতি, এসব ঘর পোড়া সিঁদুরে মেঘ দেখা প্যারা টিচারদের শুনিয়ে আপনার কোনো কি ফায়দা উঠছে? হয়তো উঠছে, কিন্তু সেটা এইভাবে প্যারা টিচারদের বা পার্শ্ব শিক্ষকদের বা সমস্ত শিক্ষকের আন্ডারে যেসব শিক্ষকরা কাজ করছেন তাদের সেন্টিমেন্ট নিয়ে না খেলে আপনার আশা বা ভরসা জায়গাটা এইভাবে না দেখিয়ে আপনি একটা নির্দিষ্ট সময়ের মতো, যেটা পরিবর্তনের নির্দিষ্ট একটা নিয়মের মধ্য দিয়ে ঘটে, অতীতেও ঘটেছে, 2018 সালে মাঝে মাঝে পরিবর্তন সাপেক্ষে ঘটে, কিন্তু
কিন্তু 26-এ ভোটের আগে সেই আশা যে বাস্তবে রূপায়িত হবে এরকম কোনো লক্ষণ অন্তত আমি দেখতে পাচ্ছি না। আপনি অন্তত ভোটের পূর্বে যদি এই ধরনের আশাব্যঞ্জক কথাগুলো শোনাতেন তাহলে হয়তো ঠিক ছিল। তবে দর্শক, একটা কথা জেনে রাখবেন, তার সঙ্গে সালামবাবু, 26-এ ভোটের অব্যবহিত পূর্বে বহু আকাঙ্ক্ষিত জিও বেরোলেও বেরোতে পারে। আপনি নিশ্চিত থাকেন সালামবাবু, তার আগে নয়। মে মাসটা পার হয়ে গেলেই যারা বড় বড় কিন্তু আশাব্যঞ্জক কথাবার্তা বলছেন তাদের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করবে, এবং সেই সব প্রশ্নের উত্তর আপনি, বিশেষ করে সালামবাবুকে বলছে, রেডি রাখুন। আপনাকে এই উত্তরগুলো কিন্তু দিতে হবে। তবে ব্যতিক্রম বলে একটি শব্দ আছে, তবে সেটা নিয়মের মধ্যে পড়ে না। ব্যতিক্রান্ত ঘটনা হিসাবে যদি জিও আব্দুল সালাম সাহেবের কথা মতোই মে মাসের মধ্যে যদি বেরিয়ে যায়, তার যেটা তাহলে জানতে হবে সেটা নিয়ম মধ্যে না পড়ে সেটা হয়েছে লটারি প্রাপ্তি। অর্থাৎ লটারি প্রাপ্তি হচ্ছে ভাগ্য, সেটা কখনোই নিয়মের মধ্যে পড়ে না। আর ভাগ্য জোরে যদি লটারি প্রাপ্তি ঘটেই যায়, তবে সমস্ত প্যারা টিচারদের বটে, এবং তার সঙ্গে আব্দুল সালাম সাহেবেরও বটে। আমি ভাগ্যের কথা বলছি।